গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা যুবদল আয়োজিত বিজয় র্যালি এবং তারা উৎসব পালন করছেন। আমরা দেখছি যে এখানে যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। বাগেরহাটের যে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা মোল্লা নেতৃত্বে কিন্তু আসলে এই র্যালি এবং আপনার আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। যুবদলে যারা ভুল করছে তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করছে, যারা অন্যায় করছে বিএনপি কিন্তু কারণ অন্যায় প্রতি তাদেরকে প্রশ্রয় দেয় না। আমাদের প্রায় 4-5 হাজার নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার হয়েছে। তো আমরা আশাবাদী যারা এখন আমরা আছি, আমরা ওদের থেকে ভুল শিক্ষা নিয়েছি। আমাদের যুবদল বর্তমানে যারা আছে দায়িত্বে, তারা কোথাও কোনো ভুল করবে না, অন্যায় চাঁদাবাজির সাথে জড়িত না। এবং আমরা যেটা কথা বলতে চাই যে আগামী নির্বাচনে যারকেই ক্যান্ডিডেট দেওয়া হবে বিএনপির পরিবারের পক্ষ থেকে, আমরা তার পক্ষে সকল জনগণের ভিতরে আস্থা অর্জন করে তাদের ভোটের মাধ্যমে আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবো। এই 16 বছরের পরে আমরা গত বছর 5ই আগস্টে ছাত্র আন্দোলন, ছাত্র জনতা সবার আন্দোলন, এই আন্দোলনে আমরা নিজেরাও শরিক ছিলাম। সেই আন্দোলনের মাধ্যমে বিজয় হয়েছে। এই বিজয় উপলক্ষে আজকে আমাদের বিজয় উল্লাস। কেন সমাজের ন্যায়সঙ্গত যে কাজগুলো আছে তা যুবদল করে থাকে। এবং আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে যুবদলের নেতাকর্মী বেশি ক্ষতিগ্রস্ত, এবং তারা এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এতে যুবদল অর্থ, রক্ত সব দিয়েই এই আন্দোলন সফল করেছে এবং এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করছে। একটা বছর পরে যে যুবদল কতটা গতিশীলতা, কতটা শক্তিশালী হয়েছে তেমনটাই কিন্তু জানিয়েছিলেন এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। আমরা এতক্ষণ শুনছিলাম তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যে আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা। এই ছিল আমার কাছে বাগেরহাটের যুবদলের বিজয় র্যালি থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ।